হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদের যেটা কি বলা আছে যে 5 জন ছাত্র ABCDE উদ্দেশ্যহীনভাবে একটি বেঞ্চিতে আসন গ্রহণ করে। এ ও বি এই দুজন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনা কত? তো আমি এখানে শুরুটা কি করব, এ একটা ধরে নেব। এটা কি না এ ও বি, সরি এখানে এ আর ধরছি না কারণ এ ছাত্রের নাম দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, আমরা এখানে এক্স দিয়ে এটাকে ডিনোট করি, যে এক্স দ্বারা আমি এ ও বি পাশাপাশি থাকার ঘটনা, এ ও বি পাশাপাশি থাকার ঘটনা, ঠিক আছে। আমরা এক্স দ্বারা তাহলে এ ও বি পাশাপাশি থাকার ঘটনা ডিনোট করছি। আচ্ছা, এবারে প্রথম জিনিসটা, যেহেতু 5 জন ছাত্র রয়েছে এবং তারা উদ্দেশ্যহীনভাবে একটি বেঞ্চিতে আসন গ্রহণ করছে, তাহলে আমরা জানি যে 5 জন ছাত্রকে আমরা বিন্যাস করতে পারবো কত রকম উপায়। তাহলে আমরা বলতে পারি এখানে নমুনা দেশের অন্তর্গত, নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য, নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা এখানে কত হবে না 5 ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা জানি 5 জন আছে, তারা নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। এবারে আমরা বলছি কি এ ও বি পাশাপাশি রয়েছে। তো দেখো আমাদের অ্যাকচুয়ালি রয়েছে কি 5টা সিট রয়েছে বা 5টা বেঞ্চ রয়েছে, এবং আমি বলছি এ ও বি সবসময় পাশাপাশি বসবে। তাহলে ধরো এ ও বি এখানটায় বসলো, তাহলে আমি এই পুরো বেঞ্চটাকে একটা হিসাবে কল্পনা করতে পারি এবং বাকি আমাদের 3টা বেঞ্চ থাকলো। তাহলে এরকম যখনই এ ও বি যেহেতু পাশাপাশি আসছে, তো আমি এ ও বি যে বেঞ্চ দুটোরে বসে থাক সেই দুটো বেঞ্চকে নিয়ে আমি একটা বেঞ্চ হিসাবে কল্পনা করব। তাহলে আমি দেখতে পাবো যে আমার আর 4টা বেঞ্চ থাকবে, যেখানে 4 জনকে বসাতে হবে, এরকম আমি ভাবতে পারি। এ ও বি কে আমি সংযুক্ত করে একজন ভাবছি। তাহলে আমরা জানি 4টি বেঞ্চিতে, মানে 4টি বেঞ্চি রয়েছে আর 4 জন রয়েছে, তারা তাহলে নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হয়ে বসতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা নিজেদের, আচ্ছা এটা এটা কি আমরা নির্ণয় করছি? এটা আমরা নির্ণয় করছি যে এক্স ঘটনার অন্তর্গত, এক্স ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলছি এক্স ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, এটা সমান আমরা তাহলে কি পাচ্ছি না 4 ফ্যাক্টোরিয়াল প্রথমত হবে। কারণ কি বললাম যে 4টা বেঞ্চ আছে, 4 জন বসছে, তাহলে তারা নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যদি এ বসে, এখানে যদি বি বসে, আবার ঘুরে তো এখানেও বি এখানেও এ বসতে পারে। অর্থাৎ এ ও বি আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। সেই কারণে আমরা এখানে প্রবাবিলিটি অফ এক্স যেটা পাবো, মানে এক্স ঘটনার যে সম্ভাবনা পাবো, সেটা হবে কত না 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। আবার আমরা একটা জিনিস জানি কি, এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এরা কেটে যাবে। 2 ফ্যাক্টোরিয়ালের মান হলো 2 এবং এখানে আছে 5। তাহলে এক্স ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটা আমরা পেয়ে যাচ্ছি 2/5। তাহলে এক্স ঘটনাটা কি ছিল, যে এ ও বি পাশাপাশি বসবে। তাহলে এক্স ঘটনার পূরক ঘটনা মানে কি, যে এ ও বি তাহলে পাশাপাশি বসবে না, সেটাই নিশ্চয়ই পূরক ঘটনা দ্বারা আমরা জানি বোঝায়। তাহলে পাশাপাশি না বসার ঘটনা এটা। তাহলে আমাদেরকে নির্ণয় কি করতে বলা হচ্ছে, প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট, বা এক্স যে এক্স ঘটনার যে পূরক ঘটনা তার সম্ভাবনা। তাহলে এটা সমান আমরা জানি হবে কত 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ 1 মাইনাস 2/5, যেটা অ্যান্সার দেবে 3/5। এটাই হবে এই কোশ্চেনের আনসার। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।